ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কাছে আমি একটি আমার প্রিয় সবজি পালং শাকের ঝোল রেসিপি আপনাদের করে দেখাবো। ভিউয়ার্স, পালং শাকের ঝোল করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক। এখানে এক মুঠো পালং শাক আমি নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগবে মাছ, যে কোনো মাছ, বড় মাছগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। আর নিয়েছি আলু, এইভাবে আলু ছোট ছোট করে নিয়েছি আমি। এখানে একটি আলু ব্যবহার করছি। আর 3টি কাঁচামরিচ মাঝখান দিয়ে এইভাবে কেটে নেবেন। দেখুন, এইভাবে কেটে নেবেন মাঝখান দিয়ে 3টি কাঁচামরিচ, তারপর একটি পেঁয়াজ। তো তাহলে পেঁয়াজ, চলুন কীভাবে পালং শাকের ঝোল তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। পেঁয়াজ, শুরুতে আমরা একটি কড়াইতে এভাবে চুলা দিয়ে দেবো, দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই সময় আমরা চুলার আঁচ কমে রাখবো। দিয়ে দেবো 1 চিমটি হলুদ, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গুঁড়া মরিচ গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে এইভাবে ভেজে নেব। এবার আমরা দিয়ে দেবো আমাদের মাছগুলো, সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। দেখুন যে মাছগুলো মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখানে দিয়ে দেবো আমরা যে আলু কুচি করেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে আমরা সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 3টি কাঁচামরিচ। আমরা এগুলো দিয়ে 2 মিনিট একটু কষাবো। আমাদের 2 মিনিট হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো আমাদের পালং শাক। এটা খুব সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এটি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। শাকগুলো দিয়ে আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স, ফিরলাম 2 মিনিট পর। এখন আমরা ঢাকনা দিয়ে তুলে নিয়ে শাকগুলোকে নেড়ে দেবো। দেখুন শাকগুলো কমে গেছে, এখন আমরা নেড়ে দিচ্ছি। দেখুন আমাদের শাক থেকে পানি বের হয়ে এসছে। যেহেতু পালং শাকের ঝোল তৈরি করবো, তাই এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা ফিরলাম আবার 5 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে দিয়ে আমরা আমাদের শাকগুলোকে একটু নেড়ে দেবো। আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যেহেতু মাছ আছে, মাছগুলো যেন ভেঙে না যায়। ভিউয়ার্স, আমরা আর ওইদিকে ঢাকবো না। আমাদের পালং শাকের ঝোল হয়ে গেছে। আমরা 2 মিনিট চুলাতে রাখবো। 2 মিনিট পরে আমাদের আজকে পালং শাকের ঝোল রান্না হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাছ দিয়ে পালং শাকের ঝোল। এখন আমরা এটিকে পরিবেশন করব। ভিউয়ার্স, আমাদের আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল রন্ধন ঘর সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।